আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির ইস্তিগফারের ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো। 2 নম্বরে আমি আলোচনা করব যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে এতভাবে দোয়া করি, মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কি কবুল করেন না। 3 নম্বরে আলোচনা করব যে ইস্তিগফারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিপদ মুসিবত এবং ঝামেলা থেকে মহান আল্লাহ তাআলা উদ্ধার করবেন। প্রিয় দিনী ভাই বোন, আমরা মহান আল্লাহ তাআলার কাছে অনেকভাবে দোয়া করেছি। হে আল্লাহ, আমি বিভিন্ন পেরেশানিতে আছি, আমার রিজিকের অভাব, সংসার নিয়ে ঝামেলা, স্ত্রী নিয়ে ঝামেলা, তারপরে সন্তান সন্ততি নিয়ে ঝামেলা, আরও বিভিন্ন ঝামেলা নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, কিন্তু মহান আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলো কবুলই করছে না। এর কারণটা কি? কারণটা কোথায়? প্রিয় দিনী ভাই বোন, আমরা লাগাতার গুনাহ করে যাচ্ছি। আমাদের দোয়া কবুল না হওয়ার একমাত্র কারণ হলো গুনাহ। আমরা যদি একেবারে গুনাহ করতেই থাকি, আবার মহান আল্লাহ তাআলার কাছে দোয়াও করে থাকি, তাহলে কোনোভাবেই মহান আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন না। কারণ আমি আপনি গুনাহগার, গুনাহগারের দোয়া মহান আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। তাই প্রিয় দিনী ভাই বোন, 1 নম্বরে আপনাকে গুনাহ থেকে মুক্ত হতে হবে। আর আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে আপনি গুনাহও করে যাবেন আর মহান আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন, এটা কখনো হতে পারে না। অথচ মহান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে নিজেই বলেন, মহান আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াতে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, মহান আল্লাহ তাআলা নিজেই বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অথচ আমরা তো ডাকি, আমরা তো সকাল সন্ধ্যা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু মহান আল্লাহ তাআলা মনে হচ্ছে যে আমাদের দোয়াগুলো কবুল করে না। প্রিয় দিনী ভাই বোন, আপনি গুনাহ থেকে মুক্ত হন, আপনি গুনাহ ছেড়ে দেন, এরপরে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যে যুবকের সাথে সাক্ষাৎ করেছে, ওই যুবকের দোয়া মহান আল্লাহ তাআলা কিভাবে কবুল করে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইমাম ছিলেন। তিনি 4 ইমামের একজন। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা হলো 4 জন ইমাম: ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। এই 4 ইমামের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হলো অন্যতম এক ইমাম। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির অনেক কিতাব আছে। তার একটি হাদিসের কিতাব আছে যা 40 খণ্ডে, যেটাকে বলা হয় মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এই কিতাবটি বিশাল বড়। এই কিতাবের মধ্যে 40,000-এরও অধিক হাদিস আছে। প্রিয় দিনী ভাই বোন, এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার জীবনের শেষ সময়টা হাদিস সংগ্রহের কাজেই ব্যয় করেছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার শেষ জীবনে তিনি একবার কোথাও সফরে যাচ্ছিলেন। যেতে 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 হঠাৎ রাত হয়ে যায়। এরপরে রাতের বেলা কোথায় থাকবে, থাকার কোনো জায়গা খুঁজে না পেয়ে তিনি এশারের সময় জামাতের সাথে নামাজ পড়েছেন। পড়ার পরে তিনি চিন্তা করলেন যে বাকি রাতটা আমি এখানেই মসজিদেই কাটিয়ে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এই নিয়তে মসজিদের মধ্যে একটি বই নিয়ে বসে পড়লেন। কিছুক্ষণ পর ওই মসজিদের খাদেম এসে বলে, ও হুজুর, মসজিদ থেকে বের হয়ে যান, আমি মসজিদ লাগিয়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তাকে বলল যে দেখো, এখানে আমার কোনো থাকার জায়গা নেই, বাহিরে কনকনে শীত, আমি কোথায় যাব? আমি এখানে যেভাবে এশারের নামাজ জামাতের সাথে পড়েছি, ফজরের নামাজও ইনশাআল্লাহ এখানে জামাতের সাথে পড়ব। আমার অন্য কোথাও থাকার জায়গা নেই, আমাকে বের করে দিও না। কিন্তু ওই মসজিদের খাদেম ছিল নাসর বান্দা, সে কোনোভাবেই রাজি হলো না। সে তাকে বলল, না হুজুর, এখানে থাকার জায়গা নয়, আপনি বের হয়ে যান। বাধ্য হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই মসজিদ থেকে বের হলেন। টুকটুক করে হাঁটতে 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 এই শীতের রাতে সামনে অগ্রসর হলেন। কিছুক্ষণ যাওয়ার পরে সামনে দেখতে পেলেন একটি বাজার। বাজারের মধ্যে দেখলেন কয়েকটি দোকান খোলা। একটি দোকানের মধ্যে একটি যুবক রুটি বানাচ্ছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে গিয়ে বলে, ও যুবক, এখানে আমার কোনো থাকার জায়গা নেই, আমি বাকি রাতটা
তোমার এই চুলার পাশে বসে বসে আগুন পুড়িয়ে কাটিয়ে দিতে চাই, এতে কি তোমার কোনো সমস্যা হবে? তখন যুবক বলল, না হুজুর, আপনি আগুন পোহাবেন, এতে আমার কি সমস্যা হবে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই চুলার কাছে বসে গেলেন এবং আগুন পোহানো আরম্ভ করে দিলেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দেখলেন যুবক রুটি বানায় পরে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির তৈরি করে পরে আস্তাগফিরুল্লাহ, মানুষের থেকে টাকা সংগ্রহ করে পরে আস্তাগফিরুল্লাহ, আবার টাকা ডয়ের মধ্যে রাখে পরে আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই যুবককে জিজ্ঞেস করলো, ও যুবক, বুঝলাম না, তুমি শুধু বারবার আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছ, তুমি কি এটা ছাড়া আর কোনো জিকির জানো না, আর কোনো ইস্তেগফার পারো না? তখন যুবক বলল, না না হুজুর, আমি অনেক ইস্তেগফার পারি, অনেক জিকির করি, কিন্তু এই ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা এই পর্যন্ত আমার সব দোয়াগুলো কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এই কথা শুনে অবাক হয়ে গেছে। তিনি বললেন যে মহান আল্লাহ তাআলা কি তোমার সব দোয়া কবুল করে নিয়েছে? তখন যুবক বলল, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, আনতা মুস্তাজাউদ দাওয়া, তুমি কি মুস্তাজাউদ দাওয়া? আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করে নেয়? তখন ওই যুবক বলল, হ্যাঁ হুজুর, মহান আল্লাহ তাআলা আমার জীবনের সব দোয়া কবুল করে নিয়েছে, তবে একটি দোয়া মহান আল্লাহ তাআলা এখনো কবুল করে নেয়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মধ্যে কৌতূহল জন্মলো। তখন যুবককে জিজ্ঞেস করলো, ও যুবক, সেটি আবার কেমন দোয়া, যে দোয়াটি মহান আল্লাহ তাআলা তোমার এখনো কবুল করেনি? তখন যুবক বলল যে আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, হে আল্লাহ, আমি শুনেছি এই যুগের মধ্যে সবচেয়ে বড় ইমাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। হে আল্লাহ, আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করতে পারি, তাহলে আমি তার কপালে একটি চুমু এঁকে দেব এবং তাকে জড়িয়ে ধরব। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি নিজেকে ধরে রাখতে পারেনি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবককে বলে, ও যুবক, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য তার কাছে যাওয়া লাগবে না, বরং মহান আল্লাহ তাআলাই তোমার কাছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল। এই কথা শোনার সাথে সাথে যুবক চোখের পানিতে ছেড়ে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে জড়িয়ে ধরে বলে, ও হুজুর, আপনি সাক্ষী থাকুন, শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমার সব দোয়াগুলো কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তাই তো এই ইস্তিগফার করার মাধ্যমে দেখলেন যে ওই যুবকের দোয়াগুলো কিভাবে মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী ভাই ও বোন, যদি আমরা নিয়মিত ইস্তিগফার করতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোয়াগুলো কবুল করে নেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই ইস্তিগফার করে আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক উপকার পেয়েছি। তাই যদি আপনারা এই ইস্তিগফার নিয়মিত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাদের দোয়াগুলো কবুল করে নেবে। তাই প্রিয় দর্শক, আমি বলতেছিলাম যে দোয়া কবুল হওয়ার জন্য একমাত্র আপনার মাধ্যম হলো গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ মাফ করিয়ে নেওয়া। প্রিয় দিনী ভাই বোন, আমরা অনেক গুনাহ করে ফেলেছি। এই গুনাহগুলো যদি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, মাফ চেয়ে না নেই, তাহলে কখনো মহান আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবে না। প্রিয় দিনী ভাই বোন, আমাদের মধ্যে আবার অনেকে হতাশ হয়ে আছে যে আমি যেই গুনাহ করেছি মহান আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? প্রিয় দিনী ভাই বোন, হতাশ হওয়ার কিছু নেই। আপনি কতটুকু গুনাহ করেছেন? আপনার গুনাহ কি পাহাড় পরিমাণ হয়ে গেছে? আপনার গুনাহ কি সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে? আপনার গুনাহ কি আসমান এবং জমিনের খালি জায়গা পরিমাণ হয়ে গেছে? এরপরও মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। দেখেন মহান আল্লাহ তাআলা বুখারী শরীফের হাদিসের মধ্যে কি বলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া বানা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, তুমি যতই গুনাহ করো না কেন আমি তোমাকে ক্ষমা করে দিব। ইয়া বানা আদম
লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যদি তোমার গুনাহের পরিমাণ আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এরপরও তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইবনা আদম লাউ ইয়াতিনি বিকুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি ওয়া লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, যদি তুমি আমার কাছে শিরক মুক্ত পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হও, তাহলে আমি তোমার কাছে পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি নিয়মিত ইস্তেগফার করতে পারেন, আপনি যদি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবে। এই হাদিসের মধ্যে বলেছে যে আপনার যদি পৃথিবী পরিমাণও গুনাহ থাকে, আপনার যদি আসমান পরিমাণও গুনাহ থাকে, এরপরও যদি আপনি ইস্তেগফার করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবে। তাই প্রিয় দিনী ভাই ও বোন, কাল বিলম্ব না করে এখনই ইস্তেগফার করে নেন। আমি আপনাদেরকে এমন একটি ইস্তেগফারের কথা বলবো, এই ইস্তেগফারটা মাত্র 3 বার করলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। প্রিয় দিনী ভাই বোন, এটা আমার কথা নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু যামবুহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব। নবীজি বলেন, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়বে, ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকেও পলায়ন করার মতো গুনাহ করে, এরপরও মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, তাই আপনি যদি এখন সুযোগ হয়, এখনই আমার সাথে 3 বার ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। প্রিয় দর্শক, ইস্তেগফারের যে কত ফজিলত তা আমি বলে শেষ করতে পারবো না। তাই আপনি আগে 3 বার আমার সাথে ইস্তেগফার করে নেন। ইস্তেগফার করার জন্য বিশেষ কোনো সময়ের প্রয়োজন হয় না, ওযুর প্রয়োজন হয় না, নির্দিষ্ট স্থানে বসার প্রয়োজন হয় না। সব অবস্থায়, চলা ফিরায়, উঠা বসায়, সর্ব অবস্থায় ইস্তেগফার করা যায়। মহিলারা পিরিয়ডকালীন সময় ইস্তেগফার করতে পারবে। তাই প্রিয় দিনী ভাই ও বোন, আপনার যদি সময় হয়, আপনি আমার সাথে এখন 3 বার ইস্তেগফার করে নেন। আমি বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনার কাছে আবেদন করব, আপনি নামাজের মুসল্লায় বসে মহান আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে একটু বলবেন, হে আল্লাহ, আমি পিছনের জীবনে অনেক গুনাহ করেছি, হে আল্লাহ, আমি ভবিষ্যতে আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। এভাবে বলে আপনি 3 বার ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ এই ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। প্রিয় দিনী ভাই বোন, ইস্তেগফারের অনেক ফজিলত আছে। এই ইস্তেগফারের মাধ্যমে আপনার টাকা পয়সার অভাব দূর হবে, আপনার সংসারের ঝাই ঝামেলা দূর হবে, আপনি বিভিন্ন বিপদ মুসিবত থেকে বেঁচে যাবেন। প্রিয় দিনী ভাই বোন, এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, এমনকি মহান আল্লাহ তাআলা কোরআনের হাকিমের মধ্যেও বলেছেন। তাই আপনি যদি নিয়মিত ইস্তেগফার করতে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনে কখনো অভাব অনটন রাখবে না, আপনি কখনো বিপদে পড়বেন না, আপনি সবসময় শান্তিময় জীবন অতিবাহিত করতে পারবেন। তাই প্রিয় দিনী ভাই বোন, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 2518 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা,
মহান আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ মুসিবত থেকে উদ্ধার হওয়ার পথ বের করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী ভাই বোন, কাল বিলম্ব না করে আপনি আজকে থেকে ইস্তিগফার করা শুরু করে দেন। প্রিয় দর্শক, এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর কোন ইস্তিগফার করব, কোন ইস্তিগফারটা করলে মহান আল্লাহ তাআলা আমার জীবনের সব সমস্যা সমাধান করে দিবে, আমার টাকা পয়সার ব্যবস্থা করে দিবে, আমার সংসারের ঝাই ঝামেলা দূর করে দিবে, প্রিয় দিনী ভাই বোন, আপনাকে সব ইস্তিগফারের কথা বলবো না, শুধুমাত্র ছোট একটি ইস্তিগফার করেন, নিয়মিত করতে থাকেন। আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে করতে থাকেন, উঠা বসায় চলা ফেরায় শুধু এই ইস্তিগফারটা করেন। তা হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, যদি আপনি এই ইস্তিগফারটা করতেই পারেন, ইনশাআল্লাহ এর ফলাফল আপনি নিজেই দেখে অনেক অনেক গুণে খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই এই ইস্তিগফারটা আপনি নিয়মিত করতে থাকুন। প্রিয় দিনী ভাই বোন, অনেক মানুষ এমন আছে যারা বিভিন্ন ঝামেলা আছে। আপনি যদি এই ভিডিওটাতে একটি লাইক দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে যাবে। আপনি যেভাবে এই ভিডিও থেকে উপকৃত হতে পেরেছেন, অন্য মানুষগুলো উপকৃত হতে পারবে। তাহলে আপনিও এর একটি সওয়াব অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করেন। আমিন।